নতুন একটি দিন আর নতুন সম্ভাবনা। আজকের দিনে আপনাদের ভাগ্যচক্রে নতুন কি সুযোগ অপেক্ষা করছে, অথবা আজকের দিনে আপনাদের জন্য কি চ্যালেঞ্জেস অপেক্ষা করছে সে বিষয় নিয়ে আপনাদের সাথে বিস্তারে আলোচনা করতে চলেছি। আজ 13ই ডিসেম্বর 2025 শনিবার পঞ্জিকা অনুসারে বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 27 অগ্রহায়ণ 1432 বঙ্গাব্দ। এটা কৃষ্ণপক্ষ চলছে। আজকের তিথি রয়েছে নবমী তিথি, বৈকাল বেলা 4:37 পর্যন্ত। তারপরে দশমী তিথির সূচনা হবে। আজকের নক্ষত্র রয়েছে হস্তা নক্ষত্র। আজকের যোগ থাকতে চলেছে আয়ুষ্মান যোগ, এবং তারপরে শুরু হবে সৌভাগ্য যোগ। আজকের করণ রয়েছে গর্জকরণ, এবং তারপরে সূচনা হবে বণিজকরণের। আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন সকালবেলায় 6:56 দিকে, এবং সূর্যাস্ত যাবেন বৈকাল বেলায় 5:26 নাগাদ। আজকের দিনে চন্দ্রদেব উদিত হতে চলেছেন রাত্রিবেলা 1:57, এবং চন্দ্রাস্ত যাবেন দুপুর বেলায় 1:07 দিকে। আজকের চন্দ্র রাশি থাকতে চলেছে কন্যাতে। আজকের সূর্য রাশি থাকতে চলেছে বৃশ্চিকে। আজকের দিনের কিছু শুভ মুহূর্ত নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের ব্রহ্ম মুহূর্ত থাকতে চলেছে ভোরবেলা 5:16 থেকে সকাল 6:10 পর্যন্ত। এই সময় আপনারা মেডিটেশন অথবা প্রাণায়াম করতে পারেন। আজকের দিনের অমৃত যোগ থাকতে চলেছে সকালবেলা 7:05 থেকে সকাল 7:46 পর্যন্ত, আর সকালবেলা 8:28 থেকে সকাল 10:32 পর্যন্ত, এবং দুপুরে থাকবে 12:36 থেকে বৈকাল বেলা 3:22 পর্যন্ত। এই সময় আপনারা আপনাদের শুভ কর্ম অথবা যাত্রা করতে পারেন। আজকের দিনের অশুভ সময় রাহুকাল থাকতে চলেছে 6:40 থেকে সকাল 9:26 পর্যন্ত। আজকের যমগণ্ডকাল থাকতে চলেছে দুপুরবেলা 1:58 থেকে বৈকাল 3:17 পর্যন্ত। আজকের দিনের বিশেষ ঘটনাবলী যে থাকতে চলেছে, চলুন সে বিষয় নিয়ে জেনে নেওয়া যাক। আজকের শুভ বিবাহের যোগ কিন্তু দেখা যাচ্ছে। প্রিয় বৃশ্চিক রাশির জাতক জাতিকারা, 13ই ডিসেম্বর 2025 শনিবার বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অথবা বৃশ্চিক লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রে নতুন কি সুযোগ নিয়ে আসতে চলেছে, অথবা আজকের দিনে আপনাদের জন্য কি চ্যালেঞ্জেস অপেক্ষা করছে সে বিষয় নিয়ে বিস্তারে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি। আজকের দিনটি আপনাদের জন্য গভীরতা, আবেগ এবং পরিবর্তনের সুযোগ নিয়ে আসতে চলেছে। আপনি কোনো রহস্য বা সমস্যার গভীরে যেতে চাইবেন। আপনার অন্তর্দৃষ্টি এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিন্তু শক্তিশালী থাকবে। নিজের ব্যক্তিগত আকাঙ্ক্ষা পূরণের দিকে কিন্তু মনোযোগ দিতে হবে। চাকরিজীবীদের জন্য এই দিনটি আপনাদের কেমন? কর্মক্ষেত্রে আপনি গোপন বা জটিল কোনো কাজ সফলভাবে সম্পন্ন করে উঠতে পারবেন। আপনার মনোযোগ এবং একাগ্রতা প্রখর থাকবে। সহকর্মীদের সাথে আপনাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিন্তু প্রখর থাকতে চলেছে। ব্যবসাদারদের জন্য এই দিনটি আপনাদের কেমন? ব্যবসার ক্ষেত্রে গভীর গবেষণা বা গোপনীয় আলোচনার মাধ্যমে আপনারা কিন্তু ভালো লাভবান হতে চলেছেন। অংশীদারিত্ব বা যৌথ উদ্যোগে আর্থিক লাভের সম্ভাবনা আছে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগের ক্ষেত্রে সাবধানের সাথে কিন্তু পা ফেলা খুবই জরুরি। আপনি আপনার প্রতিযোগীদের থেকে এক পা কিন্তু এগিয়ে থাকতে চলেছেন। আর্থিক অবস্থা আপনাদের আজকে কেমন থাকবে? ফাইন্যান্সিয়াল দিক থেকে দিনটি কিন্তু আপনাদের জন্য পরিবর্তনশীল। অপ্রত্যাশিত অর্থলাভ বা উত্তরাধিকার সূত্রে সম্পত্তির সম্ভাবনা কিন্তু আপনাদের আজকে দেখা যাচ্ছে। তবে গোপন বা লুকোনো খরচ আপনাদের কিন্তু আজকে হতে পারে। বাড়তি ঋণ অথবা বীমা সংক্রান্ত বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য কিন্তু আপনারা আজকের দিনে প্রস্তুত থাকুন। আর্থিক লেনদেনে চূড়ান্ত সতর্কতা অবলম্বন করে চলুন। প্রেমের সম্পর্কের জন্য এই দিনটি আপনাদের কেমন? প্রেমের সম্পর্কে তীব্র এবং আবেগপ্রবণ থাকবে। আপনি আপনার সম্পর্কের গভীরতা বুঝে উঠতে পারবেন। সঙ্গীর সাথে আবেগিক সংযোগ আরও কিন্তু মজবুত হয়ে দাঁড়াবে। তবে সন্দেহ বা অতিরিক্ত অধিকারবোধ সম্পর্ককে কিন্তু ক্ষিপ্ত করে তুলতে পারে। তাই ভারসাম্য বজায় রেখে চলা কিন্তু খুবই জরুরি হয়ে দাঁড়াবে। পরিবারের সম্পর্কের জন্য এই দিনটি আপনাদের কেমন? পারিবারিক জীবন আপনার কিন্তু খুবই ভালো থাকতে চলেছে। পরিবারের কোনো প্রবীণ সদস্যদের স্বাস্থ্য নিয়ে কিছুটা কিন্তু চিন্তিত থাকতে পারেন আজকের দিনে। আপনি ব্যক্তিগত এবং পারিবারিক বিষয়ে গোপনীয়তা বজায় রেখে চলা কিন্তু খুবই জরুরি হয়ে দাঁড়াবে। শিক্ষার্থীদের জন্য এই দিনটি আপনাদের কেমন? যারা স্টুডেন্ট আছেন তাদের পড়াশোনায় গভীরভাবে মনোনিবেশ করতে হবে। বিশেষ করে গবেষণা, রহস্য উদ্ঘাটন, মনোবিজ্ঞান বা বিজ্ঞান বিষয়ে কিন্তু শিক্ষার্থীরা ভালো ফল প্রাপ্তি করবেন। যে কোনো অর্থ বা বিষয়ে গভীরতা যাওয়ার প্রবণতা আপনাদের কিন্তু সফলতা দেবে। স্বাস্থ্যের অবস্থা আপনাদের আজকে কেমন থাকবে? স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে।
তবে মানসিক চাপ বা আবেগজনিত অস্থিরতার কারণে শারীরিক ক্লান্তি আসতে পারে। যোগা বা মেডিটেশন আপনার কিন্তু মানসিক শান্তি বজায় রাখতে সাহায্য করবে। নিজের স্বাস্থ্যের বিষয়ে কোনো সন্দেহ থাকলে কিন্তু দ্রুত ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে গাঢ় লাল অথবা মেরুন কালার। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে স্নান করে পরিধান করতে পারেন, তাহলে যে কোনো কাজে সফলতা পাওয়ার সম্ভাবনাটা প্রবল তীক্ষ্ণ হয়ে দাঁড়াবে। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে 9। আজকের আপনাদের বিশেষ কয়েকটি প্রতিকার। দিনের শুরুতে আপনারা স্নান করে ভগবান ভোলেনাথের ওপর জল এবং মধু অর্পণ করতে পারেন। দুস্থ অথবা অসহায়কে রক্তদান করতে পারেন, অথবা আপনারা ওষুধ সামগ্রী দান করতে পারেন। এতে আপনারা কিন্তু শুভ ফল প্রাপ্তি করবেন। কোনো গুরুত্বপূর্ণ কার্য শুরু করার আগে কিছুটা গুড় খেয়ে বেরোতে পারেন। এতে আপনারা সেই কাজে কিন্তু সফলতা পাওয়ার সম্ভাবনাটা প্রবল বৃদ্ধি পেয়ে ওঠে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। বন্ধুরা, আপনাদের যদি আমাদের ভিডিও দেখে আপনাদের জীবনে উন্নতি হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানান। আর যদি দেখেন আপনারা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন বা উন্নতিতে আপনাদের জীবনে বাধা সৃষ্টি হচ্ছে, তাহলে নিশ্চয়ই আপনাদের নিকটস্থ কোথাও থেকে আপনাদের হাতের রেখা যাচাই করে নেওয়া অত্যন্ত আবশ্যক। অথবা আপনারা চাইলে আমাদের থেকেও আপনাদের হস্তরেখা যাচাই করতে পারেন অত্যন্ত স্বল্প মূল্যের মাধ্যমে। বন্ধুরা, আপনারা ফেসবুকের এই লিঙ্কে গিয়ে আমাদের ফেসবুক প্রোফাইলে মেসেজ করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। ফেসবুক প্রোফাইল লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হলো। আজ 13ই ডিসেম্বর 2025 হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছে। আজকের দিনে হলদিয়া অঞ্চল, যেটি কিনা বঙ্গোপসাগরের নিকটস্থ অঞ্চল, সেখানে প্রথম জোয়ারটি আসতে চলেছে সকালবেলায় 10:41 দিকে, এবং প্রথম ভাটাটি হবে ভোরবেলা 4:18 নাগাদ, এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা 10:32 দিকে, এবং দ্বিতীয় ভাটাটি হবে বৈকাল বেলায় 4:54 নাগাদ। আজকের দিনে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে হুগলি নদীতে জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের দিনে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে সকালবেলায় 10:41 নাগাদ, এবং প্রথম ভাটাটি হবে ভোরবেলা 4:18 নাগাদ, এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা 10:32 দিকে, এবং দ্বিতীয় ভাটাটি হবে বৈকাল বেলায় 4:54 দিকে। বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য, এই সময়গুলি আনুমানিক এবং আবহাওয়া, নদীর জলপ্রবাহ বা অন্যান্য প্রাকৃতিক কারণে সামান্য পরিবর্তন হতে পারে। আপনাদের দিনগুলো শুভ হয়ে উঠুক বন্ধুরা।